ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। বেআইনি জমি কারবারিদের রমরমা চলছে। আড়ালে কলকাঠি নাড়েন শাসক নেতারাই, এমনটা বলছে তৃণমূলের একাংশ। গত 10 বছর ধরে বেআইনি কারবার যেন ক্যান্সার ব্যাধির মতো ছেয়ে গেছে এলাকায়। সব জেনেও চুপ ছিলেন নেতারা। আর TV9 বাংলার ক্যামেরার সামনে বিস্ফোরক। ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল 2 প্রাক্তন ব্লক সভাপতি কি বলছেন শুনবো। কর্মের ফল এটা হওয়ারই ছিল, এটা ভবিতব্যকে অস্বীকার করা যায় না। কারণ দীর্ঘদিন ধরে ডাবগ্রাম ফুলবাড়ির একটা বড় ব্যাধি হলো জমি সংক্রান্ত। এই ব্যাধি এটা একটা ক্যান্সার ধারণ করে ফেলছে ডাবগ্রাম ফুলবাড়ি। একটা প্রবাদ আছে, কারোর জন্য যদি গর্ত খোঁড়া যায় ওই গর্তটা তার নিজের জন্যই প্রযোজ্য হয়। তার প্রযোজ্য আজকে দেখাই দিচ্ছে, গর্তে পড়ার মতনই। ডাবগ্রাম ফুলবাড়িতে যে ভোটটা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে ভোট হয়নি। এই ভোটটা যেটা পড়েছে যে তৃণমূলের যে নেতৃত্ব যারা ছিল তাদের আস্ফালন, তাদের অহমিকা আর তাদের চালচলনের বিরুদ্ধে অনেকবার বলা হয়েছে। অনেক বিষয়ে আমরা কলকাতা অবধি চিঠি চাপাটি করেছি, আমরা দেখিনি, পরিবর্তন দেখিনি। অঞ্চলটা যাতে তৃতীয়বারের আমি প্রধান হতে না পারি সেই জন্য একটা দলীয় কোন্দল ছিল বা দলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল যে আমাকে যেভাবেই হোক এই অঞ্চলটাকে হারাতে হবে। গোষ্ঠী কোন্দল তো ছিল। দলের মধ্যেই তো কিছু লোক থাকে, সবাই তো আর সবার প্রিয় হয় না। 2-1 তো চাই যে কিভাবে তাকে হারানো যায় বা কিছু। জোর জমি দখলের অভিযোগ এসেছিল, সুরাহা হতো না কেন? কাকে বলতেন, কাদেরকে বলতে হতো? দলকে জানিয়েছি, বললাম তো, দলও জানতো। তখন যদি ব্যবস্থা নিত তাহলে আজকে বোধহয় এই দুর্দিনটা দেখতে হতো না। তা তো ঠিকই। আমাকে প্রধান পদ চলে যাওয়ার পরে আমাকে কোনো মিটিংয়ে সেভাবে ডাকা হতো না। ইভেন ব্লক প্রেসিডেন্ট দেবাশিস দা মিটিং করে বলেও দিয়েছিল, 2 অঞ্চল প্রেসিডেন্ট, বিরোধী দলনেতা এদেরকে বলে দিয়েছিল যে সুধা সিংহ চ্যাটার্জিকে কোনো মিটিং মিছিলে ডাকার কোনো দরকার নেই। অবশ্যই এই নিয়ে তো কথা বলতেই হচ্ছে। এই মুহূর্তে প্রসেনজিৎ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, তো সবটাই স্বীকার করে নিচ্ছেন কি হয়েছে না হয়েছে। দলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে কি সমস্যা ছিল সেই সমস্যার কথা জানানো হয়েছে দলকে, তারপরেও কিচ্ছু হয়নি। তাহলে তো এটা সর্ষের মধ্যেই ভূত রয়েছে। একদম। দেখো, মুখ্যমন্ত্রী এখন বলছেন বটে, কিন্তু এই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় যারা বিভিন্ন সময় পদাধিকারী ছিলেন শাসক দলের, তারা প্রকাশ্যে বলছেন যে দল সবটা জানতো 2014 থেকে এই জমির কারবার। তখন বারংবার দলকে বলেও কোনো লাভ হয়নি। একাধিক নেতারা এই জমির কারবারে জড়িয়েছেন। এবং আরও একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, 2011-তে এই বিধানসভা কেন্দ্রটা তৈরি হলো। সেই সময় পরপর 2বার কিন্তু এই কেন্দ্র থেকে তৃণমূল বিপুল ভোটে জিতল, গৌতম দেব মন্ত্রী হলেন। তারপর কি এমন হলো এই 2 টার্মের পর যে মানুষ মুখ ফুরিয়ে নিলেন? এই নেতাদের দাবি ওই এলাকার ছোট বড় মেজর নেতাদের একটা বড় অংশ এই কারবারে জড়িয়ে পড়লেন, যে কারণে মানুষ বীতশ্রদ্ধ হলেন। কারণ প্রতিদিন প্রচুর মানুষের জমি এইভাবে গ্র্যাব করে নেওয়া হতো। সুধা স্পষ্ট বলছেন, সাগর মোহন্তরা স্পষ্ট বলছেন, এবং একদিকে জমির কারবারে ফুলে ফেপে ওঠা এবং যারা তাদের বিরুদ্ধাচরণ করছেন তাদেরকেও সরিয়ে দেওয়া। সুধা স্পষ্ট বলছেন তিনি 10 বছরের প্রধান, তিনি এলাকার প্রাক্তন ব্লক সভাপতি, তাকে এখন আর মিটিং মিছিলে ডাকা হয় না। কেন? দেবাশিস প্রামাণিকের নির্দেশ ছিল সাগর মহন্তকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। আর সবটা জেনেও শীর্ষ নেতারা সেই সময় বারংবার চিঠি গিয়েছে, বলা হয়েছে সমস্ত ঘটনা, কোনো ব্যবস্থা নেননি। এরপরে কি হবে সেটাই এখন দেখার রয়েছে। নজর থাকবে আমাদের প্রসেনজিৎ। ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।